স্বেচ্ছাবসর নেওয়া সরকারি বাস চালকের বাড়িতে মিলল বিপুল পরিমাণ টাকা। বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে টাকার সঙ্গে মিলেছে টাকা গোনার মেশিনও। দেখতেই পাচ্ছেন টাকা গোনার মেশিনও উদ্ধার হয়েছে স্বেচ্ছাবসর নেওয়া সরকারি বাস চালকের বাড়ি থেকে। আজ সকালেই সেখানে তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় সঙ্গে রয়েছেন। ভাস্কর, দেখো, আজ ভোর রাতে মোহাম্মদবাজার থানার দেউচা গ্রামের বাস স্ট্যান্ডে সেখানে মিনার মন্ডলের বাড়িতে পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রায় 7 থেকে 8 গাড়ি পুলিশ যায় এবং এই বাড়িতে তল্লাশি শুরু করে এখনো পর্যন্ত সেই তল্লাশি চলছে। এবং আমরা যেটা জানতে পারছি যে এই বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এবং টাকা গোনার মেশিনও সেখান থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটি ট্যাঙ্ক নিয়ে গেল পুলিশ এবং সেই ট্যাঙ্ক বাড়িতে ভিতরে ঢোকানো হলো এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে টাকাগুলি গুনে এই ট্যাঙ্কি রাখা হবে। এবার টাকার কত পরিমাণ সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, যে কত কত কোটি টাকা বা কত টাকা উদ্ধার হয়েছে সেটা এখনো পুলিশ খুলে কিছু বলছে না। কিন্তু এই টাকা কেন এর কাছে এলো অর্থাৎ মিনার মন্ডলের বাড়িতে, সেই বিষয়টা তদন্ত করছে পুলিশ। কারণ মিনার মন্ডল তিনি সরকারি বাসের একজন ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন এবং তিনি বেশ কয়েক বছর আগেই তিনি সেখান থেকে রিটায়ার করেছেন এবং তার কাছে এই বিপুল পরিমাণ টাকা এবং বেশ কিছু সোনার গয়না উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। এইগুলি কোথা থেকে এলো সেই বিষয়টি এখন তদন্ত করছে পুলিশ এবং এই মুহূর্তে বাড়ির ভেতরে টাকা গোনার কাজ চলছে। গোটা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে এবং পরিবারের লোকজন ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই টাকার একটা জানা যাচ্ছে যে এখানে একজন বিখ্যাত পাথর ব্যবসায়ী যিনি রয়েছেন, যিনি মূলত এই পাথরে যে ডিসিআর হয় অর্থাৎ ট্যাক্স তোলা হয়, যেটা তিনি প্রায় গত 12 বছর থেকে 13 বছর ধরে এই বীরভূমে ট্যাক্স তুলছেন এবং সেই ব্যবসায়ীরই আত্মীয় হচ্ছে এই মিনার মন্ডল। এবং সেখানে একটা সন্দেহ জানছে যে সেই ব্যবসায়ীর টাকা এর ঘরে ছিল কিনা, সেটাও এখন জানার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে এখন তল্লাশি চলছে বাড়ির ভেতরে। অবশ্যই তল্লাশির দিকে আমাদের নজর থাকবে। আপাতত ভাস্কর, ধন্যবাদ।